ঠিক আছে। সো আমরা আমাদের ক্লাসে চলে আসি, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের তৃতীয় ব্যাচের আজকে 5 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসের বিষয়বস্তুটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমাদের প্রথম ক্লাস। তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো ছিল হচ্ছে আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিং, অর্থাৎ গ্রুপ পোস্টিং বা অর্গানিক মার্কেটিং যেটা বলি, সেটা আমরা সম্পূর্ণ শিখলাম। সেটা পর্যন্ত আমাদের ছিল হচ্ছে বেসিক লেভেলের ক্লাস এবং বেসিক লেভেলের কথাবার্তা, যেগুলো অলরেডি আমরা আগে থেকে কিছু না কিছু জানি, বিকজ আমরা ফেসবুক সম্বন্ধে সবাই আগে থেকেই ভালো একটা ধারণা আমাদের আছে, যার কারণে কিন্তু এই পূর্বের আলোচনাগুলো আমাদের জন্য সহজ ও সাবলীল ছিল। বাট এখন এই 5 নম্বর ক্লাস থেকে আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে আমরা অ্যাডভান্স লেভেলের মার্কেটিং বলে থাকি, সেই ক্লাসগুলোতে আমরা চলে আসছি। তো এই ক্লাসগুলোতে আমাদের কিছু কিছু বিষয় থাকবে যেগুলো কথাবার্তা, যে সেন্টেন্স গুলো, যে ওয়ার্ড গুলো বা যেগুলো আমরা ব্যবহার করব, যে টুলস গুলো ব্যবহার করব, এগুলো একদমই নতুন বা নতুন নতুন কথাবার্তা, যেগুলো আমরা ফেসবুক ব্যবহারের সাথে আগে কখনো শুনি নাই। যার জন্য আমি আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে আগের ক্লাস যে যেভাবেই করছেন না কেন সেটা কোনো ব্যাপার না, সে ক্লাস একটু কম মনোযোগী হইলেও সেটা ওভারকাম করা যেত বা করা যায় বা করা গেছে। কিন্তু এখনকার ক্লাসগুলো যদি আপনারা কিছু শিখতে চান, যদি কিছু বুঝতে চান এবং শিখার পর বোঝার পর কিছু যদি করতে চান, অবশ্যই সবাইকে এখানে একটু মনোযোগী হতে হবে। আপনারা যদি মনোযোগী না হন, যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস, কিছু জিনিস স্কিপ হয়ে গেলে পরবর্তী জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না। সো আমার মনে হয় আমার কথা বুঝতে পারছেন, সবাই একটু মনোযোগী হন। বেশি কথা না বলে আমরা ক্লাসের মূল আলোচনায় চলে যাব। তো আমাদের আজকের ক্লাসগুলো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে, সেটা যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার। তো ফেসবুক বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে জানবো ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে। সো আমাদের ক্লাস হলো ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট পার্ট 1। আমাদের এটার অনেকগুলো পার্ট হবে। ক্রিয়েট, সেট আপ এবং টুলস গুলো নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব কতগুলো পার্টে। তো আজকেরা ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আলোচনা করব এবং ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখব। তো যদি আমরা প্রথম কোশ্চেন চলে আসি যে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার। দেখেন, বিজনেস এবং ম্যানেজার এই দুইটা কথা আমরা কিভাবে বুঝি। বিজনেস বলতে একজন একটা ব্যবসা বোঝাচ্ছে, ম্যানেজার বলতে বোঝায় যে ব্যক্তি ম্যানেজ করে। অর্থাৎ অনলাইন বেজ কোনো একটা ব্যবসাকে, কোনো একটা বিজনেসকে পরিচালনা যে করবে, সেটাই হলো বিজনেস ম্যানেজার। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করতেছি। অর্থাৎ আমি যদি একজন ম্যানেজার হই, আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, তাই হচ্ছে আমি সেই প্রতিষ্ঠানের ম্যানেজার। আমি যদি একটা ব্যবসা পরিচালনা করি, আমি ওই ব্যবসার ম্যানেজার। তাহলে আমরা শিখতেছি অনলাইন বেসড। সো ফেসবুক মানে কি? এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, দ্যাট মিনস অনলাইন বেসড। সো সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে কোনো ব্যবসাকে পরিচালনা করা যে করে, সেই হলো বিজনেস ম্যানেজার। সো ফেসবুক দিয়ে আমাদের যে পার্সোনাল প্রোফাইল আছে, এই প্রোফাইল দিয়ে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সেই বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা অনলাইনে আমাদের যে বিজনেস গুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে, সেইগুলোর বিজ্ঞাপন দেব, পেইড বিজ্ঞাপন। এতদিন পর্যন্ত বা এর আগের ক্লাস পর্যন্ত আমরা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে আসছি ফ্রিতে, অর্থাৎ বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে আমরা পোস্টিং দিয়ে আসছি। এখন হচ্ছে আমরা কোনো গ্রুপে গ্রুপে পোস্টিং দিব না, আমরা ফেসবুককে আমাদের প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের বিবরণ, কতদিন চলবে, সেটা আমরা ফেসবুক অথরিটিকে বুঝাই দেব যে এই হলো আমার বিজ্ঞাপন, এই হলো আমার সিস্টেম,
আমি ফেসবুককে বলবো যে আমি প্রতিদিন $5, $10 অথবা $20 ফেসবুককে আমি দিচ্ছি, ফেসবুক এই টাকার বিনিময়ে আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো সে প্রচার করবে। অর্থাৎ আমি বলে দেব যে এই এই লোকের কাছে পৌঁছাইতে হবে, এই এই দেশে পৌঁছাইতে হবে, এই এই এরিয়ায় পৌঁছাইতে হবে, এই এই লোকেশন, এক্সাক্ট লোকেশনে পৌঁছাইতে হবে, সেটা ফেসবুক সুন্দরভাবে করে দেবে। অর্থাৎ ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট করে এক্সাক্ট কোনো লোকেশনে ফিমেলদের এক্সাক্ট বয়স, যে এত বয়স থেকে এত বয়স পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারি নাই, যার কারণে ওটা বেসিক মার্কেটিং ছিল। আর এখন অ্যাডভান্স মার্কেটিং, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা দিয়ে আপনি নির্দিষ্ট বয়সকে, নির্দিষ্ট কোনো কান্ট্রির কোনো লোকেশনকে এবং নির্দিষ্ট মেল বা ফিমেল, এইটাকে আপনি নির্দিষ্ট করে টার্গেট করে দিতে পারবেন, যেটা ফেসবুক নিজে মার্কেটিং করে দেবে, আপনার করা লাগবে না, কারণ আপনি ফেসবুককে পেমেন্ট করতেছেন। এই যে প্রসেসগুলা, এই প্রসেসগুলা যেটার মাধ্যমে করা হয় সেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার হলো একটা অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করতে হয় ফেসবুক প্রোফাইলের মাধ্যমে। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন আপনারা। তো এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি দরকার? হোয়াট উই নিড টু ক্রিয়েট বিএম, অর্থাৎ বিজনেস ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজারকে সংক্ষেপে বিএম বলি। তাহলে নামটা মনে রাখবেন, দিস ইজ কল্ড বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারকে অনেকেই অ্যাডস ম্যানেজার বলে, এটা ভুল ধারণা, এটা বলা যাবে না। অ্যাডস ম্যানেজার অন্য একটা জিনিস। তো যেটার যে নাম ভালো করে মুখস্থ রাখতে হবে, ভুল নাম বলা যাবে না। হোয়াট উই নিড টু ক্রিয়েট বিএম, অর্থাৎ এই বিএম ক্রিয়েট করতে গেলে বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের কি দরকার? তো এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে অবশ্যই একটা ফেসবুক প্রোফাইল দরকার, কিন্তু কোনো নতুন ফেসবুক প্রোফাইল দিয়ে হবে না, এটা ওল্ড ফেসবুক লাগবে। মোটামুটি ধারণা করা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিবেচনা করেন তাহলে হচ্ছে মোটামুটি 6 মান্থ পুরনো হইলে, একটা ফেসবুক প্রোফাইল হইলে সেটা দিয়ে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়। আর এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার জন্য সাথে একটা মেইল লাগে ভেরিফিকেশন করার জন্য। তাহলে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে একটা পুরনো ফেসবুক লাগবে এবং একটা মেইল লাগবে, এটাই হলো আমাদের রিকোয়ারমেন্ট। ওকে, সো ক্রিয়েটেড বিজনেস ম্যানেজার। আমরা এখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। সো আমরা কিভাবে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব? তাহলে আমাদের অবশ্যই এখন চলে যেতে হবে একটা ফেসবুক প্রোফাইলে, অবশ্যই সেটা পুরনো ফেসবুক প্রোফাইল এবং একটা মেইল। তো আমি আমাদের একজন স্টুডেন্ট থার্ড ব্যাচের, ওনার নাম হচ্ছে মিকাইল। মিকাইল তার ফেসবুক প্রোফাইলটা আমাকে দিছে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য। আমি তার প্রোফাইল লগ ইন করে তার প্রোফাইল থেকে আমি দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজারটা লগ ইন করতে হয়, বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তো আমরা চলে যাচ্ছি মিকাইলের ফেসবুক প্রোফাইল। আমরা দেখতে পাচ্ছি এখানে মিকাইলের ফেসবুক প্রোফাইল এখানে দেওয়া আছে। তো এটা ক্রিয়েট করতে গেলে, আচ্ছা আমরা ক্রিয়েট করব তার আগে যেহেতু আমাদের একটা মেইল লাগবে, মিকাইল আপনি একটা কাজ করেন, আমাকে আপনার মেইল আর মেইলের পাসওয়ার্ডটা দিয়ে আমাকে একটা কি করে দেন, মেসেঞ্জারে মেসেজ দিয়ে দেন। হ্যাঁ, আমি এটা লগ ইন করে রাখি। ওকে দাদা, ঠিক আছে দাদা, দিচ্ছি। আচ্ছা, তো দেখেন একটু আবার একটু মনোযোগী হয়ে আমরা আমরা কিভাবে কি করব। তো দেখেন এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ফেসবুক প্রোফাইল, জেনারেল ফেসবুক প্রোফাইল। ছবিটা দেখতে পাচ্ছি মিখাইলের। তো আমাদের আমরা যে ফেসবুক প্রোফাইলে আসার পর আমরা যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব, তার জন্য আমাদেরকে যেতে হবে, নতুন একটা ট্যাব নিলাম। এটা কিন্তু লগ ইন করা এই ব্রাউজারে, ভালো করে বুঝেন। এই ফেসবুকটা আমার এই ব্রাউজারে লগ ইন করা আছে। লগ ইন করা থাকা অবস্থায়, লগ আউট থাকলে কিন্তু হবে না, লগ ইন। দেখতে পাচ্ছেন ফেসবুকটা লগ ইন আছে। এটাই হলো বিষয়, যে লগ ইন করা থাকতে হবে কিন্তু। হ্যাঁ, অনেকে এখানে ভুল করে লগ ইন না করে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে চেষ্টা করে, হবে না, লগ ইন থাকতে হবে। লগ ইন থাকা অবস্থায় আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। ট্যাব ওপেন করে আমি এখানে লিখবো www, কিন্তু আমরা লিখবো না, মাথায় রাখেন। www
আমরা কিন্তু লিখবো না, আমরা এখানে লিখবো বিজনেস ডট ফেসবুক ডট কম। কি লিখবো? বিজনেস ডট ফেসবুক ডট কম। খেয়াল রাখবেন যেন কোনোভাবেই স্পেলিং মিস্টেক না হয়, কোনোভাবে স্পেলিং মিস্টেক যেন না হয়। বিজনেস ডট ফেসবুক ডট কম, অর্থাৎ ফেসবুক ডট কম এর আগে বিজনেস ডট দিয়ে নিতে হবে। দেওয়ার পর এন্টার দেব। কোনোভাবেই আমরা www এটা ব্যবহার করব না। দেখেন এন্টার দিলে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে, এটাকে দাদা বলা এই হয়। পেজটা বাজে করেন দাদা, এই 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 পেজটা বাজে দেখেন। আচ্ছা সমস্যা নাই, এখনো আসে নাই, এখনো আসে নাই, টেনশন করার কিছু নাই। তো এই মুহূর্তে দেখেন আমরা যেখানে চলে আসছি এটা হলো বিজনেস সুইট। এমন আসতে পারে, এটা একটা আপডেট, এটা বিজনেস সুইট একটা প্ল্যাটফর্ম, এটা আসতে পারে। যদি এমন আসে, যদি এমন আসে এটাকে আমরা স্কিপ করব। দেখেন কিভাবে করি স্কিপ। আমরা একদম নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর দেখেন লেখা আছে গিভ ফিডব্যাক। এই বিজনেস সুইট আমাদের লাগবে না, আমরা যাব বিজনেস ম্যানেজারে, বিজনেস ডট ফেসবুক ডট কম, অর্থাৎ বিজনেস ম্যানেজারের সাইটে যাব, কিন্তু আমাদের নিয়ে আসছে বিজনেস সুইটে। এই জন্য বিজনেস সুইটটা, এটা হলো বিজনেস সুইট একটা আপডেট, তো এই জন্য বিজনেস সুইট আমাদের দেখাচ্ছে। তো বিজনেস সুইটে আমরা, আমাদের কোনো দরকার নেই, আমরা বিজনেস সুইটটাকে স্কিপ করে যাব। তো স্কিপ করতে গেলে কি করব? দেখেন গিভ ফিডব্যাক, এটাই ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন আসছে সুইচ টু বিজনেস ম্যানেজার, অর্থাৎ এখন আছি বিজনেস সুইটে, বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যাব। তো আমি যদি সুইচ টু বিজনেস ম্যানেজারে দিয়ে সুইচে ক্লিক করি, ক্লিক করে পরে পরে যে ইন্টারফেসটা আসবে সেটা আমরা ক্যান্সেল করে দেবো। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেখেন এই যে একটা ইন্টারফেস আসছে, এটা আমরা, আমাদের আর দরকার নেই, আমরা ক্যান্সেল দেবো। ক্যান্সেল দিলে দেখেন লোডিং হচ্ছে, অর্থাৎ আমাদের বিজনেস সুইটে কোনো কাজ না, আমরা চলে যাবো বিজনেস ম্যানেজারে। বিকজ আমরা বিজনেস ডট ফেসবুক ডট কম দিয়ে বিজনেস ম্যানেজারে ঢোকার ইউআরএলটা দিয়ে আমরা ট্রাই করতেছি। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, বিজনেস ম্যানেজারে কাজ করতে গেলে ওরা ইন্টারনেটে খুব স্লোলি ভাবে ওরা কিন্তু কাজ করে। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এর অলরেডি বিজনেস ম্যানেজার একটা ক্রিয়েট করা আছে, এবং একটা না, হিউজ পরিমাণ বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। হিউজ পরিমাণ যদি ক্রিয়েট করা থাকে তাহলে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ দিয়ে দিলাম আমরা, দেখি ট্রাই করি। যাই হোক এমন আসবে, ইন্টারফেসটা এমন আসবে। বিজনেস ডট ফেসবুক ডট কম দেওয়ার পর বিজনেস সুইট আসবে, আসতেও পারে। যদি আসে তাহলে ওইখান থেকে সুইচ টু বিজনেস ম্যানেজার দিলে এমন একটা ইন্টারফেস আমাদের, আপনার এখানে দেখাবে। তো এমন যদি দেখায় আমরা একটু ট্রাই করব। আমরা শিওর না যে এই ফেসবুক দিয়ে আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো কি পারবো না, কেউ আমরা কিন্তু শিওর না। পুরনো হইলেও অনেক সময় শিওর না, ফেসবুক যদি আমাদের পারমিশন দেয় তাহলে পারবো, না হলে পারবো না। তো আমরা এজন্য যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট একটা বাটন আছে, আর কোনো বাটন না। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যেটা দেখাচ্ছে, দেখেন এখানে একটা ধারণা দিচ্ছে যে আমি কি নাম দেবো বিজনেস ম্যানেজারে। দেখুন উপরে লেখা আছে ক্রিয়েট ইউর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এখানে বলতেছে যে আমাদের একটা বিজনেস ম্যানেজারের নাম দিতে হবে, একটা ইমেল দিতে হবে, আর এখানে ইওর নেম দ্যাট মিনস এনার ফেসবুক প্রোফাইলে যে নামটা দেওয়া আছে মিকাইল ইসলাম, ঠিক সেই নামটা এখানে থাকবে। এখন এক্সাম্পল দিচ্ছে যে জাসপার্স মার্কেট, এখানে বিজনেস ম্যানেজারের কি নাম হতে পারে? তাহলে আমি দিলাম MEKAIL, মিকাইল ফ্যাশন দিলাম। এটা মনে করেন তার একটা ব্যবসা আছে, মিকাইল ফ্যাশন নামে তার একটা শোরুম আছে, অথবা একটা পেজ আছে যেটা দিয়ে সে অনলাইনে প্রোডাক্ট সেল করে সাপোজ। দেওয়ার পর এবার আমরা এখানে তার ইয়েটা করব, মেইলটা দিব। তা আমি অলরেডি তার কাছ থেকে তার মেইলটা নিয়ে নিছি, আমি তার মেইলটা একটু লগ ইন করে নিই। তার জিমেলটা আমরা লগ ইন করে নিছি অলরেডি। এখন দেখেন আমরা নাম দিলাম হচ্ছে মিকাইল ফ্যাশন,
এটা তার বিজনেসের নাম, আপনারা আপনারা খুশি মতন বিজনেসের নাম দিতে পারেন। দেওয়ার পর আমরা এখানে একটা মেইল দিব। আমরা এখান থেকে মেইলটা কপি করে নিলাম, যে এই মেইলটা আমরা এখানে দেব। দেওয়ার পর আমরা এখানে মেইলটা পেস্ট করলাম, করার পর সাবমিট দিলাম। এখন সাবমিট দেওয়ার সময় একটা কথা বলে রাখি, এই ফেসবুক প্রোফাইল দিয়ে যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, তাহলে সাবমিট দেওয়ার পরে আমাকে বলে দেবে যে হ্যাঁ হয়ে গেছে, অথবা বলে দেবে যে না আমি এলিজিবল না, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো না। সেটা আমাকে এখনই বলে দেবে। দেখেন আমি সাবমিট দিই, দেখা যাক কি হয়। আমাকে বলে দিচ্ছে যে আনএবল টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আনএবল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, অর্থাৎ এইটা দিয়ে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। যাই হোক, এটা দিয়ে আমি আর ক্রিয়েট করতে পারছি না, দেখেন আমাকে সম্ভব না। ইউ হ্যাভ রিচ টু লিমিট দ্য টাইম, অর্থাৎ এটা দিয়ে অলরেডি এর আগে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আর কোনো লিমিট নাই, বিজনেস ম্যানেজার আর ক্রিয়েট করা যাবে না। তো যাই হোক, আমরা নতুন আর একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা চেষ্টা করব, আমরা নতুন কোনো অ্যাকাউন্ট দিয়ে আমরা চেষ্টা করি। আমরা নতুন একটা অ্যাকাউন্টে লগ ইন করছি এই মুহূর্তে। হ্যাঁ, লগ ইন করার পর আমরা এটা দিয়েও ট্রাই করি, দেখি হয় কিনা। তো আমরা নতুন ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পর আমরা কি লিখবো, business.facebook.com, সরি, দেখেন এটা কিন্তু ডিরেক্ট চলে আসছে। business.facebook.com দিলে ডিরেক্ট কিন্তু আমাদের চলে আসছে বিজনেস ম্যানেজারের ইন্টারফেসে, এই পেজে চলে আসছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিব, দেখি, যেহেতু এটা বেশি পুরনো না, এটাতে পারমিশন দেবে কিনা আমি শিওর না, তারপরে চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এখানে দিলাম MEKAIL, না আপনার নামটা? মিকাইল হ্যাঁ ফ্যাশন। এটা দেন, সমস্যা নেই, একটা দেন। আচ্ছা ঠিক আছে, মিকাইল ফ্যাশন দিলাম। তারপর আমরা এখানে তার জিমেইলটা দিব, জিমেইলটা দিয়ে একটু তাড়াতাড়ি চেষ্টা করে দেখি হবে কিনা। যাই হোক, এবার দেখি হয় কিনা। হ্যাঁ, যেহেতু একটু নতুন অ্যাকাউন্ট, একটু কনফিউজড আছি। সাবমিট দিলাম, বাহ হয়ে গেছে। যাই হোক, বেশি হ্যাসাল আমাদের পোহাইতে হয় নাই, এটা হয়ে গেছে। দেখেন হয়ে গেলে কি দেখাচ্ছে, মিকাইল ফ্যাশন হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, চেক দ্য লিঙ্ক সেন্ড টু, এই মেইলে পাঠাইছে, টু রিসিভ এ ফুল অ্যাক্সেস টু দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যে মেইলটা দিছি সেই মেইল একটা দ্বারা লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্ক থেকে আমাদের কনফার্ম না করা পর্যন্ত আমাদের এই বিজনেস ম্যানেজারটা প্রপারলি ভেরিফাইড, অর্থাৎ মেইল ভেরিফাইড হবে না বা ফুললি ক্রিয়েটেড হবে না। তো যাই হোক, আমি একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমরা প্রথমে একটা বিজনেস ফেসবুক প্রোফাইল দিয়ে চেষ্টা করছি, তা ওটাতে আগে থেকে বিজনেস ম্যানেজার ছিল, করা ছিল, কোনো না কোনো ভাবে সে হয়তো জানে না, যার কারণে ওটা দিয়ে আর করতে দেয় নাই, লিমিট ফিল হয়ে গেছে। এখন আমরা নতুন আর একটা ফেসবুক প্রোফাইল নিলাম, সেটা নিয়ে ক্রিয়েট করার চেষ্টা করলাম, এবং সেটাতে কিন্তু আমরা সাকসেস হইলাম, যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারলাম। তো এটাতে যেমন সহজে দেখা গেছে যে business.facebook.com দিয়ে ইন্টার দিলেই আমাদের ডিরেক্ট বিজনেস ম্যানেজারের পেজে নিয়ে আসছে। তো আপনাদের কিন্তু এমন একটা পেজে নিয়ে আসতেও পারে, আবার কোনো কোনো সময় আপনাদের বিজনেস সুইটে নিয়ে যেতেও পারে। তা বিজনেস সুইটে নিয়ে গেলে আপনারা গেট ফিডব্যাক থেকে আপনারা সুইচ টু বিজনেস ম্যানেজার করে নিয়ে এমন একটা পেজে আসবেন, আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনারা একটা নাম দিবেন, আপনারা একটা মেইল অ্যাড্রেস দিবেন, দিয়ে সাবমিট দিলে আপনাদের হয়ে যাবে। যাই হোক, আমি ডান দিলাম। ডান দেওয়ার পর দেখেন আমাদের চলে যাবো আমরা সেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর যে অ্যাকাউন্টটা হয় সেই অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পর কি লেখা আসে আমরা একটু দেখি। দেখেন আমি নাম দিছি মিখাইল ফ্যাশন, এটা হোম পেজ অবস্থান করতেছি আমরা। তো দেখেন এখানে বলছে ভেরিফাইড ইওর বিজনেস মেইল অ্যাড্রেস টু কন্টিনিউ, অর্থাৎ মানে পরিচালনা করার জন্য আমাকে ভেরিফাইড করতে হবে। তো এখানে কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে আমাদের, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড না, তো আমাদের ভেরিফাইড করতে হবে। তো আমাদের কি করতে হবে, মেইলে যেতে হবে। আমরা মেইলে যাই, যাওয়ার পর আমরা দেখি কোথাও মেইল আসছে কিনা। দেখেন প্রাইমারি সোশ্যাল প্রমোশন, আমাদের প্রাইমারিতে কোনো মেইল আসেনি, আমরা সোশ্যালে গিয়ে চেক করব। সোশ্যালে গিয়ে চেক করব, আমাদের এই বিজনেস ম্যানেজার রিলেটেড সবকিছু কিন্তু সোশ্যালে আসবে মেইলটা। আমরা এরপরে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কিভাবে একজন বিজনেস ম্যানেজার আর একজনকে ট্রান্সফার করে বা দিয়ে দেয়।
যেমন আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে বায়ারের বিজনেস ম্যানেজার আপনাকে দিয়ে দেবে, বায়ার যে আমার বিজনেস ম্যানেজার নিয়ে আপনি কাজ করেন। তো বায়ারের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেতে গেলে কিভাবে সেগুলো দেখাবো, তো সে সময় বিশেষটা কি মেইলের মাধ্যমে এটা ট্রান্সফার হয়। তা মেইলটা সবসময় প্রাইমারিতে পাবেন না, সোশ্যালে পাবেন, এতটুকু মনে রাখেন, সোশ্যালে পাবেন। তো দেখেন কি আসছে এখানে, এই মেইলটা, লাস্ট মেইলটা কি, কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস, আসছে কোথা থেকে, ফেসবুক থেকে। তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই মেইলটা। আমি মেইলে ক্লিক করলাম, তো দেখেন বলছে প্লিজ কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। আমার এই যে মেইল অ্যাড্রেসটা দিয়ে আমি বিজনেস ম্যানেজার একটু আগে ক্রিয়েট করছি সেটা আমাকে কনফার্ম করতে বলতেছে। তো আমি কনফার্ম নাওতে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে সেই বিজনেস ম্যানেজারের পেজে। আমরা দেখি অপেক্ষা করে, দেখেন ইওর এর নিচে কি একটা নোটিফিকেশন দিছে, দেখেন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। অর্থাৎ আমি যে মেইল অ্যাড্রেসটা দিছি সেটা কনফার্ম করে নিল এবং ভেরিফাইড করে দিল যে ইওর মেইল অ্যাড্রেস ভেরিফাইড। অর্থাৎ এটা কিন্তু মেইল ভেরিফাইড, ইমেল ভেরিফাইড হইল। হ্যাঁ, ভেরিফাইড হয়েছে বিদায় ওই যে রেড মার্কটা নাই। তো দেখেন এর আগে যে পেজটা ছিল আমাদের রেড মার্ক ছিল, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি যে রেড মার্কটা থাকে কিনা, যেহেতু আমরা মেইলটা ভেরিফাইড করে নিচ্ছি। অলরেডি আমাদের নাই, আমরা যে কোনো দুটাতে একই একটাই অবস্থান করছে, আমরা একটা কেটে দিয়ে একটা রাখি। তো এটাতেই হলো আমরা কাজ করবো। তো দেখেন এটা হলো আমাদের business.facebook.com, অর্থাৎ এটা হলো আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটা বিজনেস ম্যানেজার এটা আমরা ক্রিয়েট করছি। তো কিভাবে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম কিন্তু। আচ্ছা, তো আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, এরপর একটা কথা বলা আছে ডিফল্ট বিজনেস ম্যানেজার। এটা হলো যেটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করা বিজনেস ম্যানেজার, আর একটা আছে কি ডিফল্ট বিজনেস ম্যানেজার। তাহলে বিজনেস ম্যানেজার ডিফল্ট কোনটা সেটা আমরা একটু দেখি। দেখেন আমরা যে বিজনেস ম্যানেজারে আসি সেটার নাম হচ্ছে মিখাইল ফ্যাশন। এইখানে অ্যারো বাটন আছে, তার মানে এখানে যদি ক্লিক করি আমাদের কতগুলো বিজনেস ম্যানেজার আছে সেটা লিস্ট এখান থেকে দেখা যাবে। দেখেন আমি ক্লিক করতেছি, এখানে বলছে যে বিজনেস অ্যাকাউন্ট মিখাইল ফ্যাশন, আর কোনোটা নাই। ইওর অ্যাকাউন্ট এর যে জেপি অ্যালেক্স, এটা হচ্ছে তার আসলে ফেসবুক প্রোফাইলের নাম। দেখেন এর যে জেপি অ্যালেক্স, যাই হোক, এখন যে নামে ফেসবুক প্রোফাইল আছে ঠিক সেই নামে একটা বিজনেস ম্যানেজার থাকে, এটাকে বলা হয় ডিফল্ট, মানে থাকেই এটা। কিন্তু এটাতে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়া থাকে না, যে ফ্যাসিলিটি গুলো আমরা এখানে পাবো। এটা ডিফল্ট, এটা থাকবেই। এটা ক্রিয়েট করলে এটা আপনি অটোমেটিক্যালি পাবেন। তো ডিফল্টটা দিয়ে আমরা কাজ করব না যদি বিজনেস ম্যানেজার থাকে। আর যদি এমন হয় যে বায়ারের বিজনেস ম্যানেজারই নাই, ক্রিয়েটও করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ফেসবুক প্রোফাইলের লগ ইন অ্যাক্সেস যদি নিতে পারেন বায়ারের কাছ থেকে নিয়ে, আপনি এই ডিফল্টটা দিয়ে আপনি কাজ করে আসতে পারবেন। তো যাই হোক, এখন যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা এই মিখাইল ফ্যাশন এই বিজনেস ম্যানেজারটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। এখন এখার ভিতরে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। তো একটা জিনিস মাথায় রাখেন আপনারা, কেউ ভয় পাবেন না, প্রথমত তাকে বলে রাখি, কারণ এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস, তো বা অ্যাডভান্স লেভেলের কি বলে মানে সিস্টেমটাই অ্যাডভান্স লেভেলের। তো এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই, কারণ আমি আপনাদের শর্ট নোটই করে দেবো, এখানে সব জিনিস লাগবে না। যেমন ধরেন এই যে লিস্টটা আসতেছে, এখানে প্রত্যেকটা জিনিস আপনার জানা লাগবে। দেখেন এইখানে ইউজার আছে, ইউজারের ভিতরে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, তারপরে অ্যাকাউন্ট সেকশন আছে, অ্যাকাউন্ট সেকশনে আছে পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাসেট গ্রুপ আছে, অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ডাটা সোর্স। দেখেন ডাটা সোর্সে ক্লিক করলে ক্যাটালগ, পিকজেল, অফলাইন ইভেন্ট সেটআপ, কাস্টম ইভেন্ট, শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েট ফোল্ডার, অনেক কিছু আছে। ব্র্যান্ড সেফটি, তার ভিতরে ডোমেইন আছে, ব্লক লিস্ট আছে, রেজিস্ট্রেশনের ভিতরে একটা নিউ পেজ আছে, ইন্টিগ্রেশন আছে, পেমেন্ট মেথড আছে, সিকিউরিটি সেন্টার আছে, রিকোয়েস্ট আছে, নোটিফিকেশন আছে, অনেক কিছু আছে। এছাড়াও আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে তার অল টুলস এর একটা বাটন, আপনারা দেখে রাখবেন। এই বাটনে ক্লিক করার পর নিচে এইখানে অনেক জিনিস পাওয়া যায়, অনেক। তো দেখে আসলে মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা যে এত এত সেটিং, তাহলে আমি কখন শিখবো? এত সেটিং তো মনে রাখা সম্ভব না। ভয় পাওয়ার কিছু নাই। আমি এই প্রসেস গুলা আপনাদের এমন ভাবে, আমি এমন সিস্টেমে আমি দেখাবো, এমন সিস্টেমে আমি শেখাবো আপনাদের, যে আপনারা যতটা ভাবতেছেন যে এতগুলো অপশন জানতে হবে,
আবার এই ওয়ার্ল্ড টুলস এর ভিতরে এতগুলো অপশন আমাকে জানতে হবে, শেষ নাই। তারপর আমি কাজ শিখতে পারবো। আমি এমন ভাবে শেখাবো, এমন প্রসেসে যাব যেটাতে আপনাদের জন্য পানির মতো পরিষ্কার হয়ে যাবে সবকিছু। সো এটা দেখে কারো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। তো যার জন্য কোথা থেকে শুরু করতে হবে সেটাও আমার মডিউল করা আছে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই, আগে থেকে আমি বলে রাখতেছি। তো এতগুলো সেটিং আছে, সবগুলো আমরা জানবো। তো দেখেন কিভাবে খুব সহজে আমরা সবগুলো জানবো। তো আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে, একটা বিজনেস ম্যানেজার আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপনাকে প্রথমত যে কাজটাই করতে হবে সেটা হচ্ছে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন বিজনেস ইনফো। এই বিজনেস ইনফোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বলছে মিকাইল ফ্যাশন, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের আইডি। এই আইডি এখানে পাওয়া যায়, এটা একটু দেখে রাখলেন। এখন যেটা করতে হবে, এখানে কিছু ইনফরমেশন আপনার ফিল আপ করতে হবে এই পেজে। এই ইনফরমেশনটা ফিল আপ যদি না করেন, তাহলে উইদাউট ব্ল্যাঙ্ক থাকলে যে কোনো সময় বিজনেস ম্যানেজারটাকে ডিজেবল করে দিতে পারে, রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুক অথরিটি। যার কারণে এই বিজনেস ইনফোতে গিয়ে কিছু ইনফরমেশন দিতে হয়, যেমন হচ্ছে লিগ্যাল নেম অফ বিজনেস। এখন এইখানে আমি এডিটে যাওয়ার পর লিগ্যাল নেম অফ বিজনেসটা দিব। এখন আমার তো অ্যাকচুয়ালি কোনো বিজনেস না, আমি কি দিব? তো যাদের বিজনেস নাই তারা কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে না। আমি একজন বিজনেসম্যান, আমি অনলাইনে বিজনেস করি, তাহলে আমার অ্যাডস ক্যাম্পেইন করা দরকার, যার কারণে আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দরকার, তাই আমি ক্রিয়েট করছি। এখন আমার বিজনেস ইনফরমেশন চাচ্ছে, আমি দিচ্ছি। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, ফেসবুক তো কখনো এটা বোঝে নাই যে ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, তারা ফ্রিল্যান্সিং করবে, যার কারণে বিজনেস ম্যানেজার তাদের দরকার হবে। এটা বিবেচনা করে তাদেরকে কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েটের কথা বলতেছে বা পারমিশন আসলে ওইভাবে দেয় নাই। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সিং করব, আমরা করব বায়ারের কাজ। তো আমাদের তো বিজনেস না থাকারই কথা, বিজনেস নাই, এখন আমি কি করব? কিছু করার নাই, আপনি রং ইনফরমেশন দেন। আমি দিলাম মিখাইল ফ্যাশন, মিকাইল ফ্যাশন দিলাম। কান্ট্রি, মিকাইলের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। হুম, স্ট্রিট অ্যাড্রেস দিলাম, মনে করেন যে আগে আমি এসে চলে আসি, অনেকগুলো আছে। পোস্ট কোড সাপোজ 1207 দিলাম। সিটি টাউন দিলাম ঢাকা। স্টেট বা রিজিয়ন, বাংলাদেশে তো স্টেট রিজিয়ন কিছু নাই, তারপরও আমি এটাও ঢাকা দিয়ে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস, ফার্স্ট স্ট্রিট অ্যাড্রেস দিলাম সাপোজ শ্যামলী। এটাও রিং রোড, শ্যামলী রিং রোড ঢাকা 1207। একটা বিজনেস ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা মিকাল, একটা ফোন নাম্বার বলেন তো আপনার। 017 হ্যাঁ, 57 57 56 56 29 29। 90। আমি একটা ফোন নাম্বার এখানে দিতে হয়, দিয়ে দিলাম। সবকিছু কিন্তু ফিল আপ করতে হবে। ওয়েবসাইট কি দেবো? মিখাইলের তো ওয়েবসাইটই নেই, সমস্যা নাই। www.mikail মিকাইল ফ্যাশন.com। সমস্যা আছে, আমি ওয়েবসাইট বানাই দিলাম আপনারা। একটা ইনফরমেশন আচ্ছা আপনাদের কাছে যদি লিগ্যাল কিছু থাকে লিগ্যাল দিবেন, লিগ্যাল যদি কিছু না থাকে এরকম করে একটা জিনিস বানায় আপনি, দেখি আর কিছু আছে কিনা নিচে। এই ট্যাক্স আইডি এর অপশনাল, এটা দরকার নাই, আমি সেভ দিয়ে দিলাম। দেখেন ফোন নাম্বারটা আমাদের নিচ্ছে না। আমরা যদি 0 না দিই, আমাদের 880 দিই, একটু খেয়াল করেন এখানে কি হতে পারে। 880 বা কান্ট্রি কোড বাংলাদেশের, এবার কিন্তু নিচ্ছে। এই জিনিসটা দেখানোর জন্যই কিন্তু আমি এই জিনিসটা দিয়েছি। ডিরেক্ট ফোন নাম্বার দিলে হবে না, 880 দিলে আপনাদের কান্ট্রি কোডটা দিলে নিবে। তো দেখেন, আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর ডিরেক্ট বিজনেস ইনফোতে যাব, যাওয়ার পর এই সিস্টেমগুলো আমরা ফিল আপ করে দেব। তো দেখেন এটা আমরা ফিল আপ করলাম, ফিল আপ করার পর টেক্সট আইডি, আমাদের কোনো ট্যাক্স আইডি নাই কারণ এটা অপশনাল ছিল, ওটা আমরা দিব না। বিজনেস ভেরিফাইড স্ট্যাটাস আনভেরিফাইড, এর আগে আমি বলছিলাম সেটা কিন্তু মেল ভেরিফাইড ছিল। তো এইখানে এই বিজনেস ম্যানেজারটাও কিন্তু ভেরিফাই করা যায়,
এই একটা বিজনেস ম্যানেজারকে যদি ভেরিফাই করা যায় তাহলে সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। ব্যয়বহুল কেমন আমি একটু ক্লিয়ার করে বলি। এই যে বিজনেস ম্যানেজারটা, এটা দিয়ে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাবেন, তখন অ্যাড চালানোর সময় যে ডেলি বাজেট গুলো দিতে হয়, ডেলি বাজেটে একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো যখন একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড হয়ে যায় তখন সেটার লিমিট আরো বেশি পাওয়া যায়। এছাড়াও আরো অনেক বড় বড় ফ্যাসিলিটি পাওয়া যায়, অনেক প্রোডাক্টের অ্যাডস ক্যাম্পেইনও করা যায় যেগুলো ফেসবুক সহজে অ্যালাউ করতে চায় না, এমনও আছে। ভালো ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়। তো এই ভেরিফাইড করা একটু ক্রিটিক্যাল। এই ভেরিফাইড করতে গেলে আগে আপনাকে এই বিজনেস ম্যানেজার দিয়ে অনেক অ্যাড চালাইতে হবে উইদাউট ভায়োলেশন, কোনো ভুল ছাড়া, কোনো ভায়োলেশন ছাড়া ভালোভাবে অ্যাডসটা চালাইতে হবে। চালাইতে চালাইতে কোনো এক সময় আপনাকে ভেরিফাই করার জন্য অনুমোদন দিবে। তখন আপনি আপনার যে বিজনেস যে ডকুমেন্ট আছে, এর জন্য কিছু ডকুমেন্ট লাগে, আমি সে তখন বলবো, এই ডকুমেন্ট গুলো দিয়ে সাবমিট করলে ফেসবুক আপনাকে বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড করে দিবে। হ্যাঁ, করে দিলে তখন সেটা দিয়ে সেই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি আরো ভালো কাজ করতে পারবেন। এবং অনেক বায়ার আছে কিন্তু আমাদের বলে যে আমার ডেলি বাজেট $200, $300, $500। তো আমাদের বিজনেস ম্যানেজারে কিন্তু ফার্স্ট টাইম $20, $30 বেশি ডেলি বাজেট দিতে পারে না, তার নতুন বিজনেস ম্যানেজার। এই লিমিট গুলা $100 বা $50 উপরে লিমিটেশন পাইতে গেলে ভেরিফাইড বিজনেস ম্যানেজার লাগে। আর আপনার যদি একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার থাকে, আপনি কিন্তু যে কোনো বায়ারের কাছে এটা $700, $800 বা $1000 বা তার বেশি দামেও বিক্রি করতে পারবেন। এটা হলো বিজনেস ম্যানেজার, ভেরিফাইড বিজনেস ম্যানেজারের একটা ক্যালমা, বলে দিলাম। তো এরপর দেখেন আরেকটা কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লিমিট একটা আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো যেটা কি জিনিস। যাই হোক, তো ফার্স্ট হচ্ছে আমাদের বিজনেস ইনফোটা আমাদের ফিল আপ করতে হবে। তো দেখেন আগে আমি এইখান থেকে সিরিয়াল বাই এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন নিয়ে আমি কাজ করব, কথা বলবো। তার আগে আমি আজকে শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করব, সেটা হচ্ছে পেজ আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই দুটা জিনিস নিয়ে, কেন এই দুটা জিনিস নিয়ে আলাপ করব বলি। মনে করেন আমরা তো ফ্রিল্যান্সিং করবো, আমরা ফ্রিল্যান্সার। মনে করেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কোন একটা বায়ারের সাথে কাজ করতেছেন, বায়ারকে বললেন যে হ্যাঁ আমি আপনার এই প্রজেক্টটা করতে পারবো, দ্যাট মিনস অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারবো। এখন বায়ার অ্যাডস ক্যাম্পেইন করার জন্য বায়ার কিন্তু তার বিজনেস ম্যানেজার আপনাকে দেবে। কারণ কি, তার বিজনেস ম্যানেজার দিয়ে কেন কাজ করবেন? বিকজ তার বিজনেস ম্যানেজারে দিয়ে কাজ করলে তার খরচ টরচ কিন্তু সেই বহন করবে। ডেলি যে খরচটা হবে, ফেসবুককে ডেলি যে খরচটা দিতে হবে, সেই খরচটা কিন্তু বাইরেরই থাকবে, আপনার না। অনেকেই এটা প্রশ্ন করেন যে আমি যে অ্যাডস ক্যাম্পেইন করব, তাহলে ডেলি যে বাজেটটা দেবো আমরা ফেসবুকের জন্য, ডেলি কস্টিং, সেই কস্টিংটা কি আমার না বায়ারের? অবশ্যই বায়ারের। অবশ্যই বায়ারের কার্ডের বা পেপাল, আপনার কিছু লাগবে না। এই জন্য বায়ারের বিজনেস ম্যানেজার আপনাকে নিতে হবে। কিভাবে নিতে হয় সেটা আমি পরে দেখাবো। তো ধরেন নিলেন, নেওয়ার পর আপনাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার আছে কিনা। দুইটা জিনিস চেক করতে হবে, দুইটা জিনিস লাগবে আপনাকে এই অ্যাডস ক্যাম্পেইনটা করার জন্য, শুধু বায়ারের না। আপনি যদি এখন আপনার কোনো অ্যাডস ক্যাম্পেইন চালাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুইটা জিনিস ম্যান্ডেটরি রাখতেই হবে। সেই দুইটা জিনিসের কাজ আমি আজকে আপনাদের দেখাবো। সেই দুইটা জিনিস হলো, একটা হলো পেজ আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট। তাহলে একটা বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর কেউ যদি আমাকে দেয়, কোনো বায়ার যদি আমাকে দেয়, তাহলে আমি প্রথমে অ্যাকাউন্ট সেকশনে যাব। অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর এখানে পেজ আছে, আমি এখানে পেজ দেখো, পেজ আছে কিনা। দেখেন এখানে কোনো পেজ নাই। পেজ যদি না থাকে তাহলে কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করানো যাবে না। একটা অ্যাডস ক্যাম্পেইন চালাইতে গেলে, একটা বিজ্ঞাপন চালাইতে গেলে কোনো একটা পেজের মারফত, পেজের দ্বারা সেই অ্যাডসটা চলে, পেজের দ্বারা, আর কিছু না। আমি কিন্তু আগেই বলছিলাম আপনাদের যে পেজটা কি জিনিস আর গ্রুপটা কি জিনিস বলার সময় বলছিলাম যে পেজ হচ্ছে, পেজ দিয়ে বিজনেস পরিচালনা করা হয়। অর্থাৎ অনলাইনে আমার একটা এই যে মিকাইল ফ্যাশন আছে, এই মিকাইল ফ্যাশন দিয়ে মিকাইল ফ্যাশনে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, তার জন্য আমার একটা পেজ লাগবে। এখন যদি মিকাইল ফ্যাশনেরই যদি বিজ্ঞাপন চালাই, তাহলে অবশ্যই নিশ্চয়ই পেজের নামও মিকাইল বা মিকাইল ফ্যাশন এই রিলেটেড কিছু হতে হবে। তাহলে আমাদের পেজটা কিন্তু দেখতে হবে যে পেজটা আছে কিনা। তাই এখানে কোনো পেজ নাই, তাহলে পেজটা আমাদের কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। তার আগে আমরা দেখে আসি এই ফেসবুকে কি কোনো পেজ আছে কিনা। মিকাইল, এখানে তো কোনো পেজ নাই। হ্যাঁ, আমরা পেজ না থাকলে পেজ আমরা ক্রিয়েট করতে হয় কেন সেটা আমরা দেখাইছিলাম। তার আগে আমরা একটা পেজ
ক্রিয়েট করেই দিই। যেহেতু পেজ নাই সেহেতু আমরা একটা পেজ ক্রিয়েট করে আমরা দেখাই যে পেজটা কিভাবে আমরা অ্যাড করব। আচ্ছা, পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। পেজটা ক্রিয়েট হইলো না কথা। আচ্ছা, ঘটনাটা কি? এটা তো পেজ তো আমাদের ক্রিয়েট হয়েছে, আমরা একটু দেখি খোঁজ করি। রিলোড করে দেখেন দাদা, হয়তো রিলোড করলে আসতে পারে। হুম হুম। তো আমরা আমরা কিন্তু দেখতে হচ্ছে এটা একটা পেজ অলরেডি আমরা মোটামুটি ক্রিয়েট করে ফেলছি। তো এটা একটা ফটো আমাদের দিতে হবে। একটা ফটো দিয়ে দিই আমি একটু। লোগো পাইছি, লোগোটাই দিয়ে দিই। তো আমরা কিন্তু মিকাইল ফ্যাশন নামটা দিছি এই পেজের। আমরা এই ইউআরএলটাকে আমরা কপি করে রাখতে পারি। দেখেন, কপি ছাড়াও আমরা কি করব, পেজটাকে আমরা, এই পেজটা কিন্তু আমাদের ধরেন ফেসবুকে কিন্তু এই পেজটা আছে, ফেসবুকে প্রোফাইলে পেজটা থাকলেও আমাদের বিজনেস ম্যানেজারে কিন্তু এই পেজটা অ্যাড করা নাই। অর্থাৎ আমাদের এই ফেসবুকে 8টা 10টা বা তার বেশি পেজ থাকতেই পারে, সেটা ব্যাপার না, কিন্তু আমাদের এই বিজনেস ম্যানেজারে পেজ কিন্তু অ্যাড করা লাগবে। তো পেজটা আমরা কিভাবে অ্যাড করব দেখেন, পেজে যাওয়ার পর এই অ্যাডের এই বাটনে এখানে কিন্তু আর কিছু নাই, খেয়াল করেন। মিকাইল ফ্যাশন ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট, অর্থাৎ কোনো এই মিকাইল ফ্যাশন বিজনেস ম্যানেজারে কোনো পেজ নাই, যার কারণে কিন্তু আমার একটা পেজ অ্যাড বা ক্রিয়েট করতে হচ্ছে। দেখেন, আমি ক্লিক করলে আমাকে 3টা অপশন দিচ্ছে, অ্যাড পেজ, ক্রিয়েট পেজ আর রিকোয়েস্ট ফর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। অ্যাড পেজ মানে কোনো পেজ আমার ফেসবুক প্রোফাইলে আছে সেখান থেকে অ্যাড করব। ক্রিয়েট পেজ মানে হচ্ছে কোনো একটা পেজ আমরা নতুন ভাবে ক্রিয়েট করব। তা নতুন ভাবে পেজ ক্রিয়েট কিভাবে করতে সেটা তো আমি আগে ক্লাসে দেখাইছি। রিকোয়েস্ট পেজ মানে হচ্ছে যে কোনো একটা পেজ আমার এখানে অ্যাড করার জন্য আমি রিকোয়েস্ট করবো, সেটা পেজটা হতে পারে অন্য কারো। হ্যাঁ, সেটা করা যায়। তো সহজ পদ্ধতিটা আমরা দিই। আমরা অ্যাড এ পেজ, আমরা এটাতে ক্লিক করি। দেখেন, এটাতে ক্লিক করার পর আমাকে বলতেছে যে পেজের লিঙ্কটা এখানে দিতে। তো লিঙ্ক দেবো অথবা নাম দিলেও হবে। আমাদের পেজের নাম কি দিয়েছিলাম? মিকাইল ফ্যাশন, তাই না? ME KA। দেখেন, এই নামটা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু পেজ চলে আসছে। হ্যাঁ, আরো এই নাম রিলেটেড যে পেজগুলো আছে সেগুলো চলে আসছে। এগুলো কিন্তু আমার পেজ না, বাট চলে আসে। আমার পেজ কোনটা? ফার্স্ট টাইম এই যে আমার পেজ যেটা, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা সিলেক্ট করে আমরা অ্যাড দেবো। আর একটা পদ্ধতি দেখাই, আমরা এখানে পেজের নামটা না দিয়ে আমরা কিন্তু এখানে কি করতে পারতাম, সাপোজ ক্যান্সেল দিলাম, আমরা অ্যাড দিলাম, আবার অ্যাড পেজ দিলাম, আমরা এখানে পেজের যে লিঙ্কটা আমি কপি করছিলাম সেটা পেস্ট করতে পারি। সেটা পেস্ট করলেও কিন্তু আমার এখানে পেজটা কিন্তু চলে আসছে। দেখেন, পেজটা চলে আসার পর আমি অ্যাড পেজ দেব। অ্যাড পেজ দেওয়ার পর দেখেন ব্লু মার্ক হয়ে গেছে, অ্যাডেড মিকাইল ফ্যাশন, পেজটা কিন্তু অ্যাড করে ফেলছি। তো দেখেন, এবার পেজে ক্লিক করার সাথে সাথে আমার এমন ইন্টারফেস দেখাচ্ছে, এই পেজটা কিন্তু আমার চলে আসছে। ঠিক আছে। এরপরে যদি আপনি, এমন হতে পারে যে আপনার এই বিজনেস ম্যানেজার দিয়ে যে আপনি একটাই বিজনেস পরিচালনা করবেন তা কিন্তু না। এমন হতে পারে যে আপনি আরো বিজনেস পরিচালনা করবেন, অন্য অ্যাড চালাবেন, আর একটা অ্যাড চালাবেন মিকাইল ফ্যাশন। সাপোজ আপনি অন্য একটা মিকাইল ইলেকট্রনিক্স থাকতে পারে, আপনার মিকাইল ফুড থাকতে পারে, অন্য থাকতে পারে, সেটার অ্যাড চালাবেন। সেক্ষেত্রে তো এক একটার জন্য এক একটা পেজ। এমন না যে মিকাইল ফ্যাশন ফ্যাশন দিয়ে আপনি কোনো ফুড এখানে করতেছেন, সেল করতেছেন, এমন অ্যাডস এই মিকাইল ফ্যাশন পেজ দিয়ে চালাই দিলেন, তা কিন্তু মিললো না।
হ্যাঁ, মিকেল ফ্যাশন দ্যাট মিনস আমরা বুঝতে পারছি এখানে নিচে শাড়ি কাপড় টি শার্ট এগুলো বিক্রি হয়। তো সেই জন্য যদি আপনার আর একটা পেজ লাগে আপনি কিন্তু এখানে অজস্র পেজ অ্যাড করতে পারবেন। দেখেন অ্যাডে গিয়ে ঠিক সিমিলার ভাবে আবারও পেজ অ্যাড করতে পারবেন, সেই অ্যাডটা আপনারা এখানেই পাবেন। যাই হোক, পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি শিখাই দিলাম। এবার আসেন অ্যাড অ্যাকাউন্ট। তাহলে কথা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা আসলে কি জিনিস। অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস, আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা কথা বলতেছি, অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস দেখেন একটু সুন্দরভাবে খেয়াল করেন। অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশন মানে কি, টাকা পয়সার সেকশন হচ্ছে এখানে। তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে সেই জিনিস, ধরেন এই বিজনেস ম্যানেজার দিয়ে এই পেজ দিয়ে আপনি এখন একটা ক্যাম্পেইন চালাবেন। তো ক্যাম্পেইন চালাইতে গেলে ফেসবুককে তো আপনাকে পেমেন্ট করতে হবে, তাই না? ফেসবুককে ডেলি $10 $20 এরকম তো দিতে হবে। সেই টাকা ফেসবুক নিয়েই তো ফেসবুক ক্যাম্পেইনটা চালাবে। তাহলে সেই টাকা দিবেন কেমনে? সেই যে টাকাটা দিবেন তাকে, সেই জন্যই এই অ্যাকাউন্টটা, একে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের কাজই হইল এইখানে একটা কার্ড বা পেপাল বা ব্যাংকিং সেক্টরটা এখানে থাকবে, এখান থেকে আপনার ফেসবুককে পেমেন্ট গুলো আপনি করবেন বা ফেসবুক এখান থেকে পেমেন্ট গুলো নেবে, এই জন্য বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টটা আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তা ঠিক সিমিলার একই রকম ভাবে এখানে ক্লিক করে এটা আপনি অ্যাড করতে পারবেন না, কারণ অ্যাড অ্যাকাউন্ট তো আপনার নাই, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে। ভালো করে বুঝেন, পেজ আমরা অ্যাড করছি কারণ আমরা চাইছিলাম যে পেজ আমাদের আগে ক্রিয়েট করা ক্লাসরুমে দেখাইছি বা আগে ক্রিয়েট করতে হয় কি আমরা, সেটা একটা প্রসেস আছে যে ফেসবুক প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করা যায়, তাই আমরা অ্যাডে গিয়ে জাস্ট পেজটা কিন্তু অ্যাড করছি। কিন্তু আপনার তো এক্সিস্টিং কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, অ্যাড অ্যাকাউন্টটা শুধু বিজনেস ম্যানেজারের ভিতরেই, তাই আপনাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা যাচ্ছে না, অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে। তো আপনি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কোনটা, অন্য একজন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে আইডি দিয়ে, অ্যাড অ্যাকাউন্ট আইডি, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে দেখেন আমি ক্রিয়েট করার পর একটা আইডি দেখাবো, অ্যাড অ্যাকাউন্টের আইডি দিয়ে সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, সেখান থেকে তার পারমিশন দেওয়া লাগবে। তো যাই হোক, আমরা যেহেতু নাই আমাদের, আমরা ফার্স্ট টাইম ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েটে, আমি আবারও দেখাই, অ্যাডে এইখানে বাটনে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমাকে কি বলতেছে যে অ্যাড অ্যাকাউন্ট নেম, আমি একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম। তাহলে আমি এটার নাম সাপোজ এমন দিই, আপনার খুশি আপনি নাম দিবেন। তবে নাম দেওয়ার সময় মাথায় রাখবেন বিজনেস ম্যানেজারে কি নাম দিবেন, অ্যাড অ্যাকাউন্টের কি নাম দিবেন, সেটা দুটোর জন্য একরকম না হয়, অন্তত প্রথম পর্যায়ে। কারণ একরকম হইলে আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না যে কোনটা বিজনেস ম্যানেজারের নাম কোনটা অ্যাড অ্যাকাউন্টের নাম। কিছুদিন পুরনো হইলে আপনারা এটা আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ফার্স্ট টাইমের জন্য অনেকে এখানে গোলমাল করে ফেলে, যার কারণে আমি রিকোয়েস্ট করব বিজনেস ম্যানেজার যে নাম দিচ্ছেন অ্যাড অ্যাকাউন্টটা একটা আলাদা নাম দিবেন। দেখেন আমি কিভাবে দিই, আমি দেব একই রকম রেখে MIKAIL, মিকাইল ফ্যাশন না, এটা দেবো মিকাইল অ্যাড অ্যাকাউন্ট, মিকাইল অ্যাড অ্যাকাউন্ট আমি এখানে নামটা দিলাম। দেওয়ার পর দেখেন খেয়াল করেন টাইম জোন এশিয়া ঢাকা দেওয়া আছে, হ্যাঁ GMT+6 সেটা ঢাকা দেওয়া আছে, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা ঢাকার এই জন্য আমরা ঢাকা দিছি। আর US ডলারে কাজ করবে, এটা টাকা দেবো না, কারণ ফেসবুক যে ক্যাম্পেইন গুলো হয় সব US ডলারে হয়। সেটা সব ঠিক আছে, এরকমই থাকবে। আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর যে অপশনটা আসতেছে যে দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, অর্থাৎ এই অ্যাকাউন্টটা করতেছেন কার জন্য, মাই বিজনেস, এটাকে আপনার বিজনেসের জন্য, মিকেল ফ্যাশনের জন্য, না অ্যানাদার বিজনেস ক্লায়েন্টের জন্য। আপনি যদি মাই বিজনেসের জন্য হয় তাহলে এখানে দিবেন, আর যদি অন্য ক্লায়েন্টের জন্য করেন তাহলে এখানে দিবেন। বাট অন্য ক্লায়েন্টের জন্য যদি হয় তাহলে এখানে দিলে দেখেন তার বিজনেস আইডিটা যাচ্ছে, আমি কিন্তু দেখাইছিলাম বিজনেস ইনফোতে গিয়ে যে বিজনেস ম্যানেজারের আইডিটা, তো এখানে আইডি দিতে হবে। যাই হোক, এটা আমরা করব না, আমরা করতেছি নিজেদের বিজনেস ম্যানেজারের জন্য, এটা আমি জাস্ট দেখালাম, কোনো দরকার নাই। বিজনেস আগে আপনি নিজে যদি অ্যাড অ্যাকাউন্ট করতে চান তাহলে নিজের জন্যই করবেন, সেটা সিলেক্ট করে দিয়ে আপনি ক্রিয়েট দিবেন। দেখা যাক কি হয়। হ্যাঁ, ক্রিয়েট হওয়ার পর দেখেন নতুন একটা ইন্টারফেস দিছে, এখানে কি হচ্ছে অ্যাড পিপল টু সেট দ্য পারমিশন, অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করলেন, এই অ্যাড অ্যাকাউন্টটা কে কে অ্যাক্সেস করতে পারবে। তো অ্যাড অ্যাকাউন্টের মালিক কিন্তু এই মুহূর্তে একজন, সেটাই হলো এই প্রোফাইলের মালিক। যে কি নাম ছিল এই প্রোফাইলের মালিক, কি অ্যালেক্স। খেয়াল করে দেখেন এই যে অ্যালেক্স, অ্যালেক্স এই লিস্টে শুধুমাত্র অ্যালেক্স আছে। এখন এই বিজনেস ম্যানেজারকে যদি আর একজনকে অ্যাডমিন অ্যাক্সেস দেয়, যদি দুইজন অ্যাডমিন অ্যাক্সেস হইতো,
অ্যালেক্সের সাথে যদি সাপোজ এটা মিখাইল যদি নিজেও হইতো, তাহলে মিখাইলের নামটা এখানে থাকতো, আরো একজন যদি থাকতো তার নাম এখানে, অর্থাৎ যতজন অ্যাডমিন থাকতো এই বিজনেস ম্যানেজারের ততজনের নামের লিস্ট এইভাবে থাকতো। তাহলে প্রশ্ন হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টটা করা হয়েছে, অ্যাড অ্যাকাউন্টটা কি সবাই অ্যাক্সেস পাবে কাজ করার জন্য, নাকি শুধু অ্যালেক্স পাবে, নাকি শুধু মিকাইল পাবে? আপনি কাকে দিতে চাচ্ছেন? আপনি চাইলে সবাইকে দিতে চান, যদি সবাই এই অ্যাড অ্যাকাউন্টের কার্ড নিয়ে কাজ করবে তাহলে সবাই পাবে। যদি মনে করেন যে না না, এই অ্যাড অ্যাকাউন্টের কাজ তো আমি শুধুমাত্র অ্যালেক্স কে দিয়েই করাবো, বা অ্যালেক্স আমিই করবো আর কেউ দিয়ে করাবো না, তাহলে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি অন্যদের দিব না, তাহলে শুধু অ্যালেক্স কে সিলেক্ট করতে পারতাম। তো যাই হোক, এই মুহূর্তে যেহেতু অ্যালেক্স শুধু একা আছে, একে আমার সিলেক্ট করতে হবে। করার পর সবগুলো পারমিশন আমার এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দেখেন, একটা পারমিশন দিলেই বাকি সবগুলো পারমিশন চলে আসে। আমি পারমিশন গুলো দিয়ে আপনি অ্যাসাইন করলাম। অ্যাসাইন মানে কি? এই যতগুলো ব্যক্তি আছে এই ব্যক্তিদেরকে আমি অ্যাসাইন করে দিলাম। ব্যক্তি বলতে শুধু অ্যালেক্স কে অ্যাসাইন করলাম। যদি আমি চাইতাম এখানে যদি আরো কেউ অ্যাডমিন থাকতো তাদেরকেও আমি অ্যাসাইন করে দিতে পারতাম। এগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন। তাহলে দেখেন, খেয়াল করে আমার কাছে বিজনেস ম্যানেজার আসলো। আসার পরে আমি প্রথমে ঢুকে পেজ দেখলাম যে হ্যাঁ পেজ আছে, মিকাইল ফ্যাশন সুন্দর একটা পেজ আছে, পেজের লোগো দেখতে পাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টটা দেখি, হ্যাঁ একটা অ্যাড অ্যাকাউন্টও আছে, দুটোই জিনিস আমার আছে। সো এই দুটো জিনিস থাকলেই আমি ক্যাম্পেইন রান করতে পারবো। বাট আমি যে অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটা থেকে কার্ড টার্ড কি অ্যাড করা আছে কিনা। দেখেন, এটা ক্রিয়েট করার পরে একটা অপশন আসলে আমি কেটে দিয়েছিলাম। এখন আমি সেটাতে কিভাবে যাব? এই কার্ডটা অ্যাড করা আছে কিনা সেটা আমি দেখবো। খেয়াল করে দেখেন, এই যে মিকাইল অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টের আইডি, এই যে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের আইডি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট যখন আপনি যে অ্যাড করতে চায় তখন এখানে বলো না যে অ্যাড অ্যাকাউন্ট আইডি। তো ধরেন অন্য একজনের অ্যাড অ্যাকাউন্টের এই আইডিটা আপনার নিতে হবে। এখানে মাউস ধরলে যে ক্লিক টু ক্লিপবোর্ড, হ্যাঁ এইভাবে কিন্তু এখানে যে অ্যাড করতে হয়। তো আমারটা দিলে তো আমাকে অ্যাড করবে না, আমারটা দিলে আমাকে কি মেসেজ দেয়? আমাকে বলছে দিস ইজ অ্যাকাউন্ট অলরেডি অ্যাডেড। দেখছেন? তার মানে অ্যাড অ্যাকাউন্ট আমার, এই জন্য বা আমার এখানে অ্যাড আছে বিধায় নিচ্ছে না। অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের আইডি দিলে, অ্যাড দিলে তার কাছে রিকোয়েস্ট চাইতো যে সে আমাকে পারমিশন দিলে আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে যেত। যাই হোক, সেগুলো আস্তে আস্তে আমি পরে দেখাবো। তো অ্যাড অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এটাকে কার্ড অ্যাড কিভাবে করতে হয় বা কার্ড অ্যাড করা আছে কিনা সেটা আমি কিভাবে দেখবো? ভালো করে খেয়াল করেন। অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা অথবা কার্ড কিভাবে অ্যাড করে সেটা দেখতে গেলে আমাকে যেতে হবে এই যে অ্যারো বাটন, এই অ্যারো বাটনে ক্লিক করলে একটা অপশন পাবো, ভিউ পেমেন্ট মেথড। এই অ্যারো বাটনে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড, এটাতে ক্লিক করব। ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবে গিয়ে আমরা পেমেন্ট মেথডটা আমরা দেখতে পাবো। দেখেন, এটা পেমেন্ট সেটিং এর একটা অপশনে চলে আসলাম। কারেন্ট ব্যালেন্স 0 অর্থাৎ আমার এই মুহূর্তে আমার কোনো ব্যালেন্স নাই, কার্ডে অ্যাড করা নাই, ব্যালেন্স আসবে কোথা থেকে? তারপর হচ্ছে পেমেন্ট মেথডটা, এখানে দেখা যাচ্ছে কি পেমেন্ট মেথডটা আমাদের কি করতে হবে? পেমেন্ট মেথড নাই, অ্যাড এ অ্যাটলিস্ট ওয়ান পেমেন্ট মেথড, অর্থাৎ অ্যাড করতে বলতো, সেখানে কোনো পেমেন্ট মেথড নাই। যদি থাকতো তাহলে এখানে আপনি ইন্টারফেস, কার্ড বা পেপাল এগুলো দেখতে পারতেন। তো দেখেন কি বলতেছে, অ্যাড এ পেমেন্ট মেথড, এই বাটনটায় ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর আমাদের কাছে যে ইন্টারফেসটা আসবে সেটা বুঝতেই পারতেছেন। এটা কোন রিজিয়ন, কান্ট্রি বা রিজিয়ন আমি বলছি, এটা আপনারা সিলেক্ট করবেন। যদি বাংলাদেশি কার্ড অ্যাড করেন তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করে নেবেন, আর যদি বাইরের কান্ট্রি অ্যাড করেন তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন। এটা আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, ডলার থাকলো, জিটিএম দিলাম, সেভ দিব। একটা কথা বলে রাখি, কখনো এরকম পর্যায়ে আসলে আপনাদের অ্যাকাউন্টটা ফেসবুক লক করে দিতে পারে, লক করলেও খোলা যাবে। আচ্ছা, পাশাপাশি আমি একটু কথা বলে রাখি, মিকাইল আপনি যে মেইলটা দিছেন সেই মেইলটা কি আপনার কাছে চালু আছে, যে মেইলটা দিয়ে ফেসবুকটা হ্যাঁ, খোলা? হ্যাঁ আছে দাদা। আচ্ছা, কারণ এটা লক হয়ে যেতে পারে, লক হয়ে গেলে মেইলে কোড পাঠাইতে হবে। যাই হোক, আমি কারেন্সির কি হবে, বাংলাদেশি হবে, ডলারে হবে, না টাকায় হবে, না দিনারে হবে, না রিঙ্গিতে হবে, কিসে হবে, কোন দেশি অ্যাকাউন্ট সেটার উপর ডিপেন্ড করে এই কারেন্সিটা আমাকে ঠিক করতে হয়। কারেন্সিটা ঠিক করে আমাদের সেভ করে নিতে হয়, তারপরে গিয়ে আমরা কার্ড অ্যাড করার অপশন পাবো। এবার দেখেন, কারেন্সি অ্যাড করে দেওয়ার পর এবার কার্ড অ্যাড করার অপশন দিচ্ছে। এখন এখানে খেয়াল করেন, অ্যাড পেমেন্ট মেথড, যে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের লিস্ট, আমি কি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কি আমি অ্যাড করব নাকি পেপ্যাল অ্যাড করব? আমি যদি পেপ্যালে ক্লিক করি তাহলে পেপ্যাল অ্যাড করার নেক্সট দিলে আমাদের পেপ্যাল অ্যাড করার সুযোগ দেবে। আর আমি যদি ডেবিট বা ক্রেডিট কার্ড রাখি, নেক্সটে যাই, তাহলে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবো। এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি ডেবিট ক্রেডিট কার্ডের এইখানে রাখলাম। তো দেখেন এইখানে নেম অফ দা
মানে কার্ড হোল্ডারের যে নাম আছে তার নাম দিতে হবে। হ্যাঁ, তারপরে সেই কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে কার্ডের এগুলো কার্ড দেখলে কার্ডেই লেখা থাকে যে কার্ডের ওই যে এক্সপায়ারি ডেটটা থাকে আর সিবিবি একটা ইয়ে থাকে, মানে কোড থাকে কার্ডের পিছনে, সেটা দিতে হয়। তো দেখেন কার্ডে যদি 5 2 যদি দিই আমরা, 5 2 দিলে এটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর 4 2 যদি দিই এটা ভিসা কার্ড। হ্যাঁ, কার্ডের শুরুতেই বোঝা যায় ভিসা কার্ডের 4 2 দিয়ে শুরু হয়, বা 4 দিয়ে শুরু হয়, 5 দিয়ে শুরু হয় মাস্টার কার্ড। তো যাই হোক, এরকম ভাবে কার্ডের নাম্বারটা সবকিছু দিয়ে আপনি যদি সেভ দেন, যদি আমার কার্ড নেই আমি সেভ দিতে পারতেছি না, সেভ দিলে কি হবে, আপনার এখানে কার্ডটা শো করবে। এইভাবে পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করতে হয়। আর যদি পেমেন্ট মেথড অ্যাড থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে কেমন দেখাচ্ছে পেপাল অ্যাড করা বা কার্ড অ্যাড করা। এটা কারখানে কার্ডের লাস্ট কয়েকটা নাম্বার, কার্ডের নাম, হ্যাঁ, বা একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এখানে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কার্ড অ্যাড করা আছে। তো যাই হোক, কার্ড যদি অ্যাড করা থাকে আর যদি পেজ থাকে আর এই অ্যাড অ্যাকাউন্টে যদি কার্ড থাকে অ্যাড করা থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনি এখন অ্যাডস ক্যাম্পেইন চালানোর উপযোগী, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইনটা আপনি কিন্তু এখন চালাইতে পারবেন। সরি। তো যাই হোক, আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর অথবা বিজনেস ম্যানেজার বাইরে থেকে নেওয়ার পর আমাদের অবশ্যই দুইটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের পেজ আছে কিনা, আমাদের অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। এই দুইটা জিনিস আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, অ্যাডস ক্যাম্পেইন গুলো কিন্তু রান করাইতে পারবো। সো এটা হলো ইম্পর্টেন্ট, এর জন্য এই জিনিসগুলো আমি কিন্তু আগে আলোচনা করে নিছি। বাকি যে বিষয়গুলো এখানে আছে সেইগুলো কিন্তু আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। তো সাথে সাথে আমি আর একটা জিনিস দেখাই, যেহেতু অ্যাড অ্যাকাউন্টটা কি আমি বলে দিছি, পেজটা কি আমি বলে দিছি, এই দুটো আমি কিন্তু অপশনটা, এই দুইটা অপশন একমাত্র আপনাদেরকে আমি কিন্তু পাশাপাশি বুঝাই দিছি। তো এর সাথে সবকিছুই বুঝাবো, তার ভিতরে আমি চলে যাই বিজনেস ইনফো, যেখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর অবশ্যই আমি কিছু বিজনেস ইনফো আমি অ্যাড করছিলাম। এখানে একটা জিনিস আমি কিন্তু আপনাদের লক্ষ্য করতে বলছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট লিমিট অন। এখন অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, যে অ্যাড অ্যাকাউন্ট হলো সেই জিনিস যেটা কার্ড থাকবে, সেখান থেকে টাকা পয়সা ফেসবুককে আমরা পেমেন্ট করব। তো এই অ্যাড অ্যাকাউন্ট লিমিট একটা, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্ট আমি এখন একটা ক্রিয়েট করতে পারবো, আমি আর পারবো না ক্রিয়েট করতে। তো অ্যাড অ্যাকাউন্টের লিমিট দিবে হচ্ছে আপনাকে, তো আপনি 3টা পাবেন। এই লিমিট গুলো আস্তে আস্তে পাবেন। কখন পাবেন, যখন আপনি একটা অ্যাড চালালেন, আরো একটা অ্যাড চালালেন, এইভাবে অ্যাড চালাইতে চালাইতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিট আছে কিনা বিজনেস ইনফোতে গিয়ে আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাড অ্যাকাউন্টের লিমিট আপনাকে দিয়ে দিছে। আমি আমার কোনো একটা জায়গায় বিজনেস ম্যানেজার এরকম ছিল, যাই হোক থাকলে আমি দেখাচ্ছি। তো এখানে 1 2 3 এরকম আসবে, তখন বুঝতে পারবেন যে আপনার আরো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনুমতি দিছে। হ্যাঁ, বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট আপনার লাগতে পারে, যেমন আরো একটা কার্ড আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনার আর একটা অ্যাড অ্যাকাউন্ট লাগতেই পারে। তো দেখেন, আমি যদি ক্রিয়েট করতে চাই নতুন করে, আমি ক্রিয়েট করতে চাইলে আমাকে ক্রিয়েট করতে দিবে না, আর দিবে না। যাই হোক, ট্রাই করে লাভ নেই, আমাকে পারমিশন যেহেতু একটা, আমাকে আর ক্রিয়েট করতে দিবে না। লোডিং হচ্ছে। যাই হোক, আমরা ক্লাসগুলো আসলে এই পর্যন্তই আমরা রেখে দেবো, আর বেশি দূর আমরা যাব না, কারণ হচ্ছে এগুলো আমাদের আস্তে আস্তে এগোইতে হবে। আমি একটু ডিটেলসে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম যাতে একটু সহজে এই জিনিসগুলো বোঝেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরে, ক্লাসগুলো একটু লম্বা হবে, একটু ধৈর্য ধরে আপনারা এই ক্লাসগুলো করবেন, যাতে করে কি হবে, মানে ছোট বিষয়ে আমি একটু মানে বড় করে বোঝানোর চেষ্টা করি, যাতে সহজে বুঝে যান, কষ্ট না হয়, আর সহজে বুঝতে পারলেই হবে। তো আমি কিন্তু এই জন্যই ফার্স্ট টাইম কিন্তু পেজ আর অ্যাড অ্যাকাউন্টটা বুঝেছি। এই জিনিসটাকে যদি ভালো করে বুঝতে পারবেন, এই জিনিসটুকু যদি বুঝতে পারেন, তাহলে আপনার মানে মনে করেন অনেকখানি পথ এগিয়ে গেছেন আপনি। হ্যাঁ, আপনার আর কষ্ট হবে না। বাকি আইটেম গুলো জাস্ট একদিন বলে দেবো, জাস্ট কাজের প্রয়োজনে মনে রাখলেই আপনার হয়ে যাবে। আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি কিন্তু নোট করে দেবো যে এইটা এইটা ইম্পর্টেন্ট। যাই হোক, ডিফল্ট বিজনেস ম্যানেজারটা আমরা বুঝছি, বিজনেস ম্যানেজার সেটিং এর ভিতরে কি কি আছে সেটা আমরা দেখলাম। এখানের ভিতরে ইউজারের ভিতরে আমাদের অনেকগুলো, যে মানে অ্যাড অ্যাকাউন্ট, ডাটা সোর্স সবকিছু আমরা দেখছি। দেখার ভিতরে ইম্পর্টেন্ট যেটা ছিল বিজনেস ইনফো, সেটা আমরা ফিল আপ করছি। ফর রান অ্যাডস মোস্ট ইম্পর্টেন্ট উই নিড, যেমন ফেসবুক পেজ কানেক্ট করা, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টটা আমাদের মানে কিভাবে ক্রিয়েট করব, অ্যাড অ্যাকাউন্টে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করে,
সেটা আমরা দেখলাম, এবং অ্যাড অ্যাকাউন্টটা কি জিনিস সেটা আমরা জানলাম, এবং কিভাবে কাজ করে সেটাও আমরা জানলাম। তাহলে মোটামুটি আমরা বেশ কয়েকটা প্রসেস আজকের এই পর্যন্ত জানলাম। তো আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, আমরা ক্লাস বাড়াবো না। আপনারা যেটা করবেন, এইগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন। আপনারা নিজেরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবেন, এবং শুধুমাত্র এই তিনটা জিনিস, একটা হচ্ছে পেজ ক্রিয়েট কর, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর বিজনেস ইনফোতে যাবেন, যাওয়ার পর এগুলো ফিল আপ করবেন সুন্দর করে। আর হচ্ছে একটা পেজ আপনার যদি থাকে, সেই পেজটা আপনি অ্যাড করবেন। আর একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি এখান থেকে অ্যাড করবেন, এবং অ্যাড অ্যাকাউন্টের কার্ডে কিভাবে যেতে হয় সেভাবে যাবেন, যাওয়ার পর কিভাবে কিভাবে কারেন্সি অ্যাড করতে হয়, দেন কার্ড অ্যাড করতে হয়, প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট গুলো দেবেন। 2-4টে স্ক্রিনশট দিলে কিন্তু হবে না, এখানে প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিয়ে কিন্তু কাজ করতে হবে আমাদেরকে। এতটুকু মাথায় রাখেন। সো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করবেন, কোনোভাবে যেন প্র্যাকটিসে যেন একদম কারো যেন ভুল না হয়। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস আমি এখানে শেষ করে দিচ্ছি।